বন্ধুরা, বিশ্বাস করো, এইভাবে যদি তোমরা পটল চিংড়ি বাড়িতে করো, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। দেখো, মানে এত দারুণ টেস্ট হয়, তোমরা করলেই বুঝতে পারবে। আমি তার জন্য দেখো একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখো, এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে ওই চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো, তারপর দেখো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা একটু রেস্টে রেখে দেবো খানিকক্ষণ ম্যারিনেশন করে। দেখো, গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দেখো পটলগুলো ভেজে নেবো। পটলগুলো দেখো আমি এরকম সাইজের করেছি। আমি একটা পটলকে 3 টুকরো করেছি, তোমরা ওটা 2 টুকরোও করতে পারো। দেখো করে নিয়ে এরকম করেছি, করে নুন হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভেজে নেবো। দেখো পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমি ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার ভাজা হয়ে গেলে আলুগুলো এক এক করে থালায় তুলে নেব। দেখো, আবার আমি ওই তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো যেগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। দেখো ভেজে নিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু বন্ধুরা জানোই তোমরা একটু শক্ত হয়ে যায়, তাই জন্য মোটামুটি হালকা একটু তেলে সাঁতলে নিয়ে তুলে নিয়ে এবার ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা একটু ভেঙে দিলাম, পেঁয়াজ কুচি, দেখো ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি আমি এর মধ্যে। দেখো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। এবার ওই তেলেই আদা রসুন আর আমি শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে বড় বড় একদম 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু আমার পটলের পরিমাণটা বেশি, আলুর, ওই জন্য আমি একটু বেশি পরিমাণের দিলাম। তোমাদের পরিমাণ মতো তুমি দেবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, হালকা একটু অল্প কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটল আলু চিংড়িগুলো ভাজা ওইগুলো একসঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এবার আমি দেখো টমেটো পেস্ট করেছিলাম, কি আমি তোমার একটু অল্প কাজু, অল্প পোস্ত, অল্প তোমার চালমগজ আর তিল একসঙ্গে দেখো বেটে নিয়েছি। এই বাটা আর টমেটো একসাথেই বেটেছি, বেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে দেখো এর মধ্যে আমি কী দিয়েছি, গোটা এর মধ্যে দিয়েছি পোস্ত, এর মধ্যে দিয়েছি আমি কটা কাজু বাদাম, আর দিয়েছি চালমগজ আর তিল, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ওই জলটা আবার যে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে এবার এটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। দেখো দিয়ে চাপাটা খুলে 10 মিনিট পর দেখো দেখবো এবার সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর দারুণ খেতে হয়, অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে এই পটল চিংড়ি। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে আমাকে বলো
দেখো ওই প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। খুব সুন্দর, খুব দারুণ টেস্ট হয়। এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমার রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সকলের সঙ্গে আবার অন্য দিন দেখা হবে, অন্য আর একদিন। সকলে খুব ভালো থেকো। টাটা, গুড বাই সবাইকে।